আইপিএল 2026 মিনি নিলামের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই 5টা প্লেয়ারকে রিলিজ করে দিতে পারে। তো এই ভিডিওতে সেই 5টা প্লেয়ারের লিস্ট তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল 2025 সালে প্রথম কাপ জিতে গিয়েছে এবং তাদের প্লেয়াররা দারুণ পারফরমেন্স করেছিল, অসাধারণ ক্রিকেট খেলেছিল আইপিএল 2025 সালে এবং তারা প্রথমবারের মতো ট্রফি জিতে গিয়েছে আইপিএল এর এবং সব স্বপ্ন তাদের পূরণ হয়ে গিয়েছে। তো আরসিবি দলে খুব একটা পরিবর্তন হবে না, কয়েকটা প্লেয়ারই আছে যারা এই দল থেকে রিলিজ হতে পারে। তো চলো এক এক করে সেই প্লেয়ারগুলোর নাম তোমাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর টিম সাইফার। টিম সাইফারকে নিয়েছিল আইপিএল 2025 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং তাকে একটাও ম্যাচ খেলার সুযোগ দেয়নি। তাকে রিলিজ করে দিতে পারে অন্য কোনো ব্যাটসম্যান বা অন্য কোনো কাউকে হয়তো খুঁজতে পারে আরসিবি দল। তো তাই জন্যই টিম সাইফারকে রিলিজ করে দিতে পারে, সম্ভাবনা আছে। 2 নম্বরে লিয়াম লিভিংস্টোন। লিয়াম লিভিংস্টোনকে আইপিএল 2025 সালে অনেক আশা নিয়ে আরসিবি দল কিনেছিল কি 4-5 নম্বরে ব্যাটিং করবে এবং বোলিংও করে দেবে আমাদেরকে, কিন্তু দুটো জায়গাতেই ফেল হয়েছিল। লিয়াম লিভিংস্টোন খুবই খারাপ পারফরমেন্স করেছিল, না ব্যাটিংয়ে চলেছিল না বোলিংয়ে চলেছিল, কোনো জায়গায় ভালো পারফরমেন্স সে করতে পারেনি, সব দিকেই খারাপ পারফরমেন্স করে তারই শুধু বাজে পারফরমেন্স হয়েছিল। সবাই ভালো পারফরমেন্স করেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি দল, কিন্তু শুধু লিয়াম লিভিংস্টোনই ভালো পারফরমেন্স করতে পারেনি। তো তাই জন্য লিয়াম লিভিংস্টোনকে আরসিবি রিলিজ করে দিতে পারে। 3 নম্বর মায়াঙ্ক আগরওয়াল। মায়াঙ্ক আগরওয়ালকে একজন রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নিয়েছিল আরসিবি দল। দেবদত্ত পাটিকল 3 নম্বরে খেলছিল আরসিবি দল থেকে, তার চোট হয়ে গিয়েছিল এবং চোটের জন্য সে রুলড আউট হয়ে গিয়েছিল আইপিএল 2025 সালে এবং রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে মায়াঙ্ক আগরওয়ালকে নেওয়া হয়েছিল। তো দেবদত্ত পাটিকল আইপিএল 2026 সালে পুরোপুরিভাবে ফিট থাকবে, তো মায়াঙ্ক আগরওয়ালের খুব একটা প্রয়োজন পড়বে না। তো তাই জন্যই মায়াঙ্ক আগরওয়ালকে রিলিজ করে দিতে পারে আরসিবি দল। 4 নম্বর ব্লেসিং মুজারবানি। ব্লেসিং মুজারবানি জিম্বাবুয়ের একটা ফাস্ট বোলার এবং তাকেও রিপ্লেসমেন্ট হিসেবে নিয়েছিল আরসিবি 2025 সালে। লুঙ্গি এঙ্গিডি সাউথ আফ্রিকা চলে গিয়েছিল আরসিবি দলকে ছেড়ে, যে সময়তে আইপিএলটা থেমে গিয়েছিল 1 সপ্তাহের জন্য এবং সে অ্যাভেলেবল ছিল না। অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল, তাই জন্যই সে চলে গিয়েছিল সাউথ আফ্রিকা এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে ব্লেসিং মুজারবানিকে নিয়েছিল আরসিবি। লুঙ্গি এঙ্গিডি আইপিএল 2026 সালে পুরোপুরিভাবে আরসিবি দলে থাকবে, তাই জন্যই ব্লেসিং মুজারবানির দরকার পড়বে না। তো তাই জন্যই ব্লেসিং মুজারবানিকে রিলিজ করে দিতে পারে আরসিবি। 5 নম্বর স্বপ্নাল সিং। স্বপ্নাল সিং একটা অলরাউন্ডার প্লেয়ার এবং খেলার সুযোগ পায়নি আইপিএল 2025 সালে, তো তাকেও রিলিজ করে দিতে পারে আরসিবি এবং এই 5টা প্লেয়ারকে রিলিজ করতে পারে আইপিএল 2026 মিনি নিলামের আগে। কেননা আরসিবি আইপিএল 2025 সালে অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। তো খুব একটা চেঞ্জেস হবে না, খুব একটা পরিবর্তন হবে না আরসিবি দলে। যে কয়টার নাম তোমাদেরকে জানালাম সেই কয়টা নামের মধ্যেই হয়তো রিলিজ হতে পারে এবং খুব একটা চেঞ্জেস তারা করবে না। চ্যাম্পিয়ন হয়েছে আইপিএল 2025 সালে, তো কেন চেঞ্জ করবে ভাই, কি দরকার? সেই প্লেইং 11ই তারা খেলাবে, সেই দল নিয়েই তারা থাকবে এবং 2-4টা হয়তো নতুন নতুন প্লেয়ারগুলোকে নিয়ে আসবে রিপ্লেসমেন্ট হিসেবে, কি কোনো যদি দরকার পড়ে তাহলে নিয়ে আসতে পারে, কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। যে প্লেয়ারগুলোর নাম বললাম এই প্লেয়ারগুলোকে হয়তো তারা রিলিজ করতে পারে।